প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম ড্রিম ডাব্লিউবিসিএসের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে এলাম 17 এবং 18 জানুয়ারি 2022। তো ডেলির মতো আমি যেমন তোমাদের বলে থাকি যে তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে একটু সচেতন হও, বিকজ এটা কিন্তু একটা বড় জায়গা মার্কসটা ক্যারি করার জন্য। ওকে, very good place to carry marks and to see your name in the merit list. ওকে, তো সেক্ষেত্রে আমরা যখন এমসিকিউ আলোচনা করছি তখন তোমাদের কিন্তু একটা বিশেষ সুবিধা হতে যাচ্ছে। ওকে, আর নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে নেবে। আমরা আমাদের প্যাটার্নটাকে এত সুন্দর করেছি যে প্যাটার্নটা না ঢুকলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আলোচনা করছি। ম্যাক্সিমাম উই আর ট্রাইং টু গিভ কানেকশন সো দ্যাট ইউ রিমেম্বার ফর এ লং টাইম আপ টু ইয়োর এক্সামস, বিকজ এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি বেসিসে থাকে, নেক্সট ইয়ার আবার চেঞ্জ হয়ে যায়। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর এমসিকিউ। ওকে, চলো। তো তোমরা যেটা দেখছো এটা ড্রিম ডাব্লিউবিসিএস, যেহেতু বাংলায় আলোচনা করা আছে ড্রিম ডাব্লিউবিসিএসের প্রিপারেশনের সম্পর্কে আমাদের আর একটা চ্যানেল রয়েছে সাইড বাই সাইড, যেটাকে আমরা বলি মিশন সিজিএল। ওকে, তো তোমরা যদি কেউ হিন্দিতে ভালো তাহলে ইউ ক্যান ফলো মি অন সিজিএল। ওকে, ইউ ক্যান ফলো মি অন সিজিএল, হিন্দি অ্যান্ড ইংলিশ বোথ সাইমালটেনিয়াসলি। ওকে, চলো নেক্সট। আর এটা কিন্তু আমাদের একটা লাইফের মন্ত্র, যেটা আমি প্রত্যেক দিন তোমাদের বলি। এটা কিন্তু যদি মেনে চলা হয় তাহলে কিন্তু অনেকটা আমাদের সুবিধা হবে, বিকজ আমার সাবকনসিয়াস মাইন্ড যদি একবার ধরে নেয় যে আই ক্যান ডু ইট, তাহলে ইউ উইল বি এবল টু ডু ইট ফর এনিথিং। ওকে, this is the power of subconscious mind. So you have to first believe on your ability and capability that you can do it, and on that basis it is going to happen. Okay, chalo, very good. Acha, first question: who won the men's and the single final at India Open 2022? Let us check. Answer ta ki? Answer option C, Lakshya Sen. আচ্ছা, এইটাকে যদি আমি একটু মনে করতে চাই তাহলে কীভাবে মনে করব? লক্ষ্য সেন, তাই তো? লক্ষ্য সেন, বাংলা আমরা বলবো লক্ষ্য সেন। তাহলে লক্ষ্য সেন লক্ষ্য ভেদ করলো। ওকে, লক্ষ্য কি? যে সে উইনার হয়েছে 2022-এর ইয়েতে। দেখো, আমরা ওই জিনিসটাকেই পড়ছি কিন্তু আমরা একটু গল্পের আকারে করে নিচ্ছি, সো দ্যাট উই ক্যান রিমেম্বার ফর এ লং টাইম। তাহলে লক্ষ্য ভেদ করলো কে? লক্ষ্য সেন। ওকে, লক্ষ্য ভেদ করলো লক্ষ্য সেন ইন্ডিয়া ওপেনের। ওকে, তাহলে এটা বোঝা গেল কীভাবে আমরা মনে রাখবো। ওকে, তাহলে এরপরে কি বলছি? ইন্ডিয়ান শাটল লক্ষ্য সেন won the men's in the single final at the ongoing India Open 2022 on January 16, 2022 at KD Yadav Stadium, New Delhi. তো আমরা এখানে কোথায় হচ্ছে সেটাও আমরা পেয়ে গেলাম, কেডি যাদব স্টেডিয়াম। হি ডিফিটেড সিঙ্গাপুরস ল কিন ইউ হু ইজ অলসো দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন 2 states at the final. ওকে, ইন দ্য ফাইনাল। তাহলে আমরা একটা জিনিস পড়লাম যে মনে রাখবো যে লক্ষ্য সেন লক্ষ্য ভেদ করলো, আর একটা মনে রাখবো যে কেডি যাদব স্টেডিয়ামে এই টুর্নামেন্টটা হলো। আর একটা পয়েন্ট নাম্বার 3। আচ্ছা, পয়েন্ট নাম্বার 2তে সেটের হিসাবে বলা আছে, সেটটা নর্মালি তো জিজ্ঞেস করে না। আর ওমেন্সদের হিসাবে কি? ওমেন্স ইন দ্য সিঙ্গেল ফাইনাল ওপেন ইন ইন্ডিয়া ওপেন 2022 ওন বাই বুসানান বামরুম গাফান। ওকে, তো আমরা এটা একটু দেখে নেব যে বুসানাম কি হলো মেয়েদের ক্ষেত্রে ফার্স্ট হলো বুসানাম। আমরা শুধু এইটুকু যদি মনে রাখি বুসানান আর কি, তো আমরা কিন্তু পুরো জিনিসটা মনে রাখতে পারবো যে নামটা আমার এইটুকু। তো অনেক সময় দেখা যায় অনেক বড় নাম, তো সেক্ষেত্রে ছোটো নামটুকু আমরা একটু মনে রেখে দেবো, সেক্ষেত্রে আমরা মনে রাখার সুবিধা হবে। ওকে, নাম্বার 2, which country has built an artificial moon on earth that can make gravity disappear? তাহলে এখানে দেখো একটা জিনিস হচ্ছে, তোমার আর্টিফিশিয়াল মুনটা কে বানিয়েছে? মানে চাঁদ। আর্টিফিশিয়াল মুন মানে তো চাঁদ, তাহলে চাঁদ থেকে চায়না। দেখো, এটা কিন্তু আমরা একটু ভাঙিয়ে নিলাম। এইভাবে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে কিন্তু আমাদের মনে রাখতে কোনো রকম অসুবিধা হবে না।
তাহলে চাঁদ থেকে চায়না। ওকে, চাঁদ থেকে চায়না, চাঁদ থেকে চায়না। আর্টিফিশিয়াল মুন মানে চাঁদ থেকে চায়না। তাহলে আর্টিফিশিয়াল মুন কে তৈরি করেছে? চায়না। ওকে, তাহলে আমরা দেখো 2 নম্বর প্রশ্নটাকেও কিন্তু মালার সাথে গেঁথে দিলাম, সো দ্যাট উই ক্যান রিমেম্বার ফর এ লং টাইম। তো আমরা যদি এরকমভাবে একটুখানি ঘুরিয়ে বলাটাই যদি একটুখানি ঘুরিয়ে নিই তাহলে দেখবে আমাদের মনে থাকবে। তো আমি তোমাদের এই সিস্টেমটাই ধরানোর চেষ্টা করতেছি, সেই জন্য নতুন যারা বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বিকজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের কানেকশান দিতে পারি, আর যেগুলো আমরা এত বছর 10 বছর ধরে 20 বছর ধরে পড়ে আসছি সেগুলো তো জল ভাত হবে। ওকে, তাহলে এবার বলছি পয়েন্ট নাম্বার 1 বলছি কি, China has built an artificial low gravity research facility where gravity can be controlled with the use of a powerful magnets by scientists to such a low level that it can successfully simulate the moon's gravity. তাহলে আমাদের মেন বিষয়টা হচ্ছে যে এটা আর্টিফিশিয়াল চাঁদকে তৈরি করেছে চায়না, যেটা কিন্তু গ্র্যাভিটিটাকে ডিসঅ্যাপিয়ার করতে পারে। So we'll be remembering like this. Okay, चाँद चाइना, आर्टिफिशियल चाँद चाइना, कृत्रिम चाँद चाइना। अच्छा, question number 3, who among the following lost his visa appeal and was deported from Australia and will not participate in Australian Open 2022? তাহলে আমরা এখানে মানে ডিপোর্ট করা হলো মানে নো গেম থেকে নোভাক। কার জন্য নো গেম হয়ে গেল দেখো, আর নোভাকের সাথে নোর কানেকশান আমরা দিতে পারি, এর কানেকশান আমরা দিতে পারি, এইটা হতে পারে, কিন্তু অন্য কোনো অপশানের সাথে কিন্তু এটা হচ্ছে না। তাহলে আমরা নো অস্ট্রেলিয়ান ওপেন কার জন্যে? নোভাকের জন্যে। নোভাকের জন্য। তাহলে আমরা এইভাবে যদি একটুখানি দেখে নিই তাহলে কিন্তু আমাদের মনে রাখাটা অনেকটা সুবিধাজনক। তাহলে আমরা এইভাবে মনে করবো যে নো গেম ফর নোভাক, মানে এই অস্ট্রেলিয়ান ওপেন তোমরা জানো, যারা বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন হয় জানুয়ারি মাসেই হয়ে থাকে। তো who among the following lost his visa appeal and was deported from Australia and will not participate in the Australian Open 2022? তাহলে নো অস্ট্রেলিয়ান ওপেন ফর নোভাক। দেখো সুন্দর করে মনে রাখতে পারবে। সো আমি তোমাদের শুরুতেই বললাম যে আমরা কিন্তু একটা স্পেশাল, প্রত্যেকটার ক্ষেত্রে যদি তুমি বলো তাহলে কিন্তু একটু মুশকিল, স্টিল উইল ট্রাই আওয়ার বেস্ট। ওকে, হাতের 5 আঙুল সমান নয়, সেটা তোমাকে একটু বুঝতে হবে। ওকে, তো ম্যাক্সিমামগুলো কিন্তু আমরা চেষ্টা করছি। তাহলে এর গল্পটা কীরকম বলো তো, ইনি যে ভিসার ইয়েটা দিয়েছিলেন, মানে ট্রাভেল হিস্ট্রি দিয়েছিলেন, সেখানে কিন্তু ওনার ভ্যাকসিনেশন হয়েছে কিনা সেটা কিন্তু বলা ছিল না, যার ফলে মানে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টারও বলেছিলেন যে যদি এরকম না উল্লেখ থাকে তখন কিন্তু ওকে ডিপোর্ট করা হবে। তো সেক্ষেত্রে এই পরিণতিটা হলো আর কি। ওকে, বাকি আর অতটা পড়ছি না আমি। আচ্ছা, গগনযান প্রোগ্রাম হ্যাজ দি ক্যাপাসিটি অফ ড্যাশ ক্রিউ মেম্বার 5, 2, 3 and 6। আচ্ছা, গগন লিখতে গেলে আমরা বাংলায় যদি গগন লিখি গ ন, এই 3টে লেটার লাগছে বাংলায় আমরা 3টে লেটার নিচ্ছি। তো আমার কি উত্তর? 3। আমরা একটুখানি এরকম গল্প বানাবো যে গগনের স্পেলিং শুধুমাত্র গগন আর যান, তাহলে গগনযান হয়ে গেল। ওকে, কিন্তু গগনের স্পেলিংয়ের জন্য ন 3টে লেটার লাগছে। ওকে, 3টে অক্ষর লাগছে, সেই জন্য আমরা মনে করব যে গগনে 3জন লোক। বাস, এবার দেখো কত সুন্দর আমরা 4 নম্বর প্রশ্ন পর্যন্ত চলে এলাম, কত সুন্দর আমরা একটা কানেকশান দিয়ে মনে রাখার চেষ্টা করছি। গগনের স্পেলিংটা যদি আমি মনে করি, গগনের স্পেলিংটা মানে আমরা কি বলতো, আমাদের ব্রেনটা অনেকটা মানে ফাংশন, ওকে, অনেকটা ফাংশন, বিকজ আমরা যদি এইভাবে কানেকশান দিই তাহলে ইট উইল রিমেম্বার ফর আ লং টাইম। এটা কিন্তু প্রুভড। ওকে, তো আনসার হচ্ছে 3। তাহলে গগনের স্পেলিংয়ে গগন আছে, 3টে অক্ষর আছে, তো সেক্ষেত্রে 3জন। ওকে, পয়েন্ট নাম্বার 1 কি বলছে, দি ইসরো সাকসেসফুলি কন্ডাক্টেড এ কোয়ালিফিকেশন টেস্ট অফ ক্রায়োজেনিক ইঞ্জিন ফর দি গগনযান প্রোগ্রাম ফর এ ডিউরেশন অফ 720 seconds।
The test and was conducted at the ISRO, Indian Space Research Organization Propulsion Complex in IPRC, Mahendragiri, Tamil Nadu. This long duration test is a major milestone for the 3 crew human space program Gaganyaan. This engine will undergo 4 more tests for the cumulative duration of 1810 seconds. 1810 সেকেন্ড। তো আমরা আমাদের মেইন মনে রাখার বিষয়টা হচ্ছে গিয়ে গগনযানে কতজন লোক ধরবে, যেটা নিয়ে গগনযান আকাশে উড়বে। ওকে, আর এর প্রপালশন সেন্টারটা কোথায়? মহেন্দ্রগিরি। প্রপালশন সেন্টারটা কোথায়? মহেন্দ্রগিরি। মেইন ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের মনে রাখা। ওকে, মেইন ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের মনে রাখা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, which Indian company has joined hands with Africa 50 investment platform to develop Kenya transmission project? আচ্ছা, এই ট্রান্সমিশন শব্দটা শুধুমাত্র আমরা পাওয়ারের ক্ষেত্রে কিন্তু পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হতে দেখি। এইটা হচ্ছে তোমার কানেকশন। তাহলে পাওয়ার গ্রিড কর্পোরেশন। ওকে, পাওয়ার ট্রান্সমিশন, কেনিয়া ট্রান্সমিশন প্রজেক্ট। তাহলে কেনিয়া ট্রান্সমিশন নর্মালি এটাই পাওয়ারের যে ট্রান্সমিশন শব্দটা মানে আর কি ইলেকট্রিসিটি ট্রান্সমিশন, পাওয়ার ট্রান্সমিশন, এই শব্দটা শুধুমাত্র আমরা পাওয়ারের ক্ষেত্রে বুঝে থাকি, মানে ইলেকট্রিসিটি। তো আমাদের দেশে যে পাওয়ার গ্রিড কর্পোরেশন রয়েছে সেটাই কিন্তু আফ্রিকা 50। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কানেকশন হতে পারে। এই যে 50টাকে 50 থেকে পাওয়ার, 50 থেকে পাওয়ার, 50 পাওয়ার মানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে 50 হচ্ছে পাওয়ার। ওকে, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে 50 হচ্ছে পাওয়ার। বুঝে গেল? তাহলে আমরা দুটো কানেকশান দিয়ে, তার মধ্যে প্রথম কানেকশানটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে মানে ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের জন্যে ট্রান্সমিশন কথাটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে পাওয়ার গ্রিড কর্পোরেশন। ওকে, পাওয়ার গ্রিড। আর গ্রিড মানে কি বলতো, একটা জায়গায় এই ইলেকট্রিসিটি এসে জমা হয়, সেখান থেকে বিভিন্ন ডাইরেকশানে পাওয়ারকে ট্রান্সমিশন করা হয়। যেদিকে যতটা দরকার পড়বে সেই দিকে ততটা পাওয়ার দেওয়া হবে। এটা যদি গ্রিড হয় তাহলে এই দিক থেকে এইদিকে ইত্যাদি এদিকে আমরা পাওয়ার ট্রান্সমিশন দেখতে পাই। ওকে, তাহলে বাকি কি বলছে? অন এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP basis, Power Grid Corporation of India Limited has signed a joint development agreement with Africa 50 to continue to develop the Kenya transmission project. Africa 50 is a Pan-African infrastructure development platform. Investment platform. Number 3, on completion, the project will be the first independent power transmission IPT in Kenya and Africa's first and the financing of transmission lines on a PPP model or basis. আমরা জানো PPP মডেলের বেসিস দুটোই একই শব্দ। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সমিশনের ক্ষেত্রে কেনিয়া ট্রান্সমিশন প্রজেক্ট, তো সেক্ষেত্রে পাওয়ার গ্রিড কর্পোরেশন উত্তরটা হচ্ছে একটা ভেরি ইন্টারেস্টিং কানেকশান দিয়ে আমরা কিন্তু মনে রাখলাম, ভেরি ইন্টারেস্টিং কানেকশান দিয়ে মনে রাখলাম। তো বন্ধুরা, আমি যদি এইভাবে তোমাদের কানেকশান দিই তাহলে তোমাদের কি মানে মনে রাখতে অসুবিধা হবে? দেখো, পড়াশোনা তো তোমাকে অনেকেই করে দেবে, কিন্তু মনে রাখার বিষয়টা হচ্ছে মেন। কেননা হাজার জিকে রয়েছে বিভিন্ন জিএস পেপারে, তো সেক্ষেত্রে সেগুলো মনে রাখতে হবে। আর আমাদের মনে রাখার সাথে সাথে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু পরীক্ষার খাতায় ঠিক মার্ক করে আসতে হবে। তো আমরা যদি এইভাবে কানেকশান দিয়ে মনে রাখি, আমার মনে হয় না আমাদের মানে মনে রাখতে অসুবিধা হবে, এবং আমরা মানে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের ক্ষেত্রে স্পেশালি ভালো মার্কস ক্যারি করতে পারবো আর কি। ওকে, পারবো। Which one of the following leader has taken initiative for P3 Pro Planet People Movement? এটা হচ্ছে অপশন নম্বর এ, নরেন্দ্র মোদী, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার সাহেব। ইনি দেখো একটা জিনিস আমি এনাকে দেখেছি যে তোমরা ওটা লক্ষ্য করেছো কিনা, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সামিটে কিন্তু ওনার দুটো স্পেশাল জিনিসের ব্যাপারে উনি সবসময় করেন। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা হচ্ছে টেরোরিজম।
যে দুটো আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ওই দুটো জিনিসের জন্য কিন্তু উনি প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো বড় বড় প্ল্যাটফর্মে উনি তুলে ধরেন, যার ফলে উনি কিন্তু অনেকটা মানে মানুষের জন্য ভাবেন আর কি, উনি মানুষের জন্য ভাবেন। হি থিঙ্কস অ্যাবাউট দ্য পিপল। ওকে, হি থিঙ্কস অ্যাবাউট দ্য পিপল। তাহলে পিপিপি, তিনটে পিপল থেকে কি আমাদের প্রাইম মিনিস্টার মানুষের সম্পর্কে, শুধু ইন্ডিয়া না সারা পৃথিবীর মানুষের সম্পর্কে ওনার কিন্তু চিন্তাভাবনা একটু অন্যরকম। ওকে, বাকি তো ইন্টারনেট দেখো এতগুলো নয়, 193 কান্ট্রি। ওকে, তাহলে এত কান্ট্রিতে এত প্রাইম মিনিস্টার রয়েছে, এত প্রেসিডেন্ট রয়েছে, তোমরা কি কখনো দেখেছো কাউকে, কোনো প্রাইম মিনিস্টারকে সে এত মানে এই দুটো বিষয় নিয়ে স্পেশালি? তারপরে সোলার প্রজেক্ট, যেটা সোলার অ্যালায়েন্স, যেটা গুড়গাঁওতে যার হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, সেটাও কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার মোদি সাহেবের ব্রেন চাইল্ড। ওকে, তার মানে কি গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছিল, মানে হচ্ছে, এখনও হতে থাকবে, এইটাকে মানে করার জন্য, মিটিগেট করার জন্য কিন্তু সোলার এনার্জিকে আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো। আর 100তম দেশ হিসেবে কিছুদিন আগে আমরা বললাম যে 100তম দেশ হিসেবে কোন দেশ জয়েন করেছে? ইউএসএ। 100তম দেশ হিসেবে কোন দেশ জয়েন করেছে? ইউএসএ। ওকে, ইউএসএ। তাহলে পিপিপি মডেলের কাজ কার ইনিশিয়েটিভে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ওকে, 1 নম্বর পয়েন্টে কী বলছে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন্ট্রোডিউসড P3 pro-planet people movement under India's climate change commitments at the World Economic Forum Davos Agenda 2022। আচ্ছা, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কিন্তু প্রোগ্রামটা প্রত্যেক বছর দাভোসেই বসে। ওকে, এটা কিন্তু তোমাদের একটা মানে স্ট্যাটিক জিকের প্রশ্ন, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ওকে, দাভোস। ওকে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার হচ্ছে দাভোসেই, ওখানেই ওরা হয়ে থাকে, ওরা শিফট করে না কোনো বছর। Under the PPP movement, Prime Minister Modi highlighted the challenges that our lifestyle causes for the climate. Okay, he stated that the throwaway culture has deepened climate change, and he said it is important to move from a take make use dispose economy to a circular economy. টেক মেক ইউজ ডিসপোজ। ওকে, টেক মেক মানে যেগুলো আমরা সচরাচর তৈরি করে থাকি। ওকে, তাহলে আমাদের মেন পয়েন্টটা হচ্ছে গিয়ে যে পিপিপি 3P প্রো প্ল্যানেট অ্যান্ড পিপল, এই মুভমেন্টের অর্গানাইজড বাই প্রাইম মিনিস্টার মোদি। প্রাইম মিনিস্টার যেহেতু উনি মানুষের সম্পর্কে এত ভাবেন, সেই জন্য আমাদের প্রাইম মিনিস্টার মোদি। Who stepped down as the test captain of Indian cricket team? বিরাট কোহলি। তোমরা নিউজে দেখেছো। তাহলে আমরা বিরাট মানে কি? অনেক বড়। বিরাট মানে অনেক বড়। তাহলে অনেক বড়, আর পোস্টটা কি? টেস্ট ক্যাপ্টেন মানে অনেক বড় একটা পোস্ট। তাহলে অনেক বড় একটা পোস্ট থেকে অনেক বড় একটা ব্যক্তি নেমে দাঁড়ালেন, এইটা হচ্ছে কানেকশান। তাহলে আমাদের কি কানেকশান আমরা দেব? যে অনেক বড় একটা পোস্ট থেকে অনেক বড় একটা ব্যক্তি নিচে নেমে গেলেন। তাহলে এটা মনে রাখতে কোনো অসুবিধাই নেই। এটাও এই পর্যন্ত আমরা মোটামুটি ঠিকঠাক চললাম। নিচে নামলেন মানে স্টেপ ডাউন করলেন। ওকে, স্টেপ ডাউন করলেন। After a series defeat in South Africa, Virat Kohli stepped down as the test captain of Indian cricket team on January 15, 2022. Virat Kohli has ended his captaincy stint as the most successful Indian test captain. ওকে, তাহলে এটা কিন্তু টেস্ট ক্যাপ্টেনের মধ্যে মোস্ট সাকসেসফুল। তাহলে আমরা একটা মালার মতো গেঁথে আমরা জিনিসটাকে মনে রাখলাম। আর হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল টেস্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়া। আচ্ছা, হুইচ টেকনোলজি প্ল্যাটফর্ম লঞ্চড জাগরুক ভোটার ক্যাম্পেন? জাগরুক মানে কি? জাগরুক মানে জাগো ভোটার। এবার কেউ যদি ঘুমোয় তাহলে তার সামনে যদি কথা বলে তাহলে সে কিন্তু জেগে যাবে, তাহলে আর টুইট মানে কি বলো তো? টুইট মানে কথা বলা, আর কোনো শব্দের মানে কিন্তু নেই। এই টুইট মানেই হচ্ছে কথা বলা। ওই বলে না নিউজে যে উনি প্রাইম মিনিস্টার সাহেব টুইট করেছেন, এই ডিফেন্স মিনিস্টার সাহেব টুইট করেছেন, এই
তারপরে অমুক টুইট করেছে নেই, তমুক টুইট করেছে নেই। তাহলে টুইট করা মানে কথা বলা, আর কথা বললে কি হবে, মানুষ জেগে যাবে। কথা বললে মানুষ জেগে যাবে। জাগরুক মানে কি, জাগা, সচেতন, সচেতন। জাগরুক ভোটার মানে সচেতন ভোটার। ওকে, সেইটা হচ্ছে তোমার কানেকশান। তাহলে আমরা টুইট করলাম, টুইটের মাধ্যমে জাগরুক ভোটারদের জাগরুক করে তুললাম, টুইটের মাধ্যমে ভোটারকে জাগরুক করে তুললাম, টুইটের মাধ্যমে ভোটারকে মানে কথা বলে ভোটারকে আমরা জাগালাম যে দেখো ভাই তোমার এই সুবিধা আছে, তুমি এই করবে, তুমি তাই করবে। ভোটার ক্ষেত্রে তোমার এই ধরনের এই সমস্ত জিনিসগুলো দেখবে। এইগুলো হচ্ছে কথা বলার মাধ্যমে ভোটারকে জাগরুক করে তোলা, সচেতন করে তোলা। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1, Twitter launched the Jagruk voter campaign which aims to empower citizens with a correct knowledge before they vote, before they vote. 2 নম্বর পয়েন্ট কি বলছে, the program aims to enhance engagement of the platform with voter। তার মানে কি, এই সচেতনতা জাগানো মানে জাগানো, সচেতন করে তোলা। It has also launched its customized emoji with notification and reminder to support the conversation with #assemblyelection 2022, #assemblyelection 2022। ভেরি গুড। তাহলে আমরা কথা বলে যারা ভোটার আছে তাদের আমরা জাগরুক করে তুলবো। আর কথা বলার মানে হচ্ছে টুইট করা, কথা বলার মানে হচ্ছে টুইট করা। ওকে, চলো নেক্সট। মাঘ মেলা 2022 is an annual religious fair held in Uttar Pradesh। তো মাঘ মেলা মানে মাঘ মাসের মেলা, মাঘ মেলা মানে মাঘ মাসের মেলা, যে মেলাটা মাঘ মাসে হয়। এবার কোথায় হয়েছে দেখো, প্রয়াগরাজ, সেটা হচ্ছে প্রয়াগরাজ। আর প্রয়াগরাজের আগের নাম কি ছিল, এই রিসেন্টলি নামটা চেঞ্জ হলো এলাহাবাদ। 4 নম্বর পয়েন্টে, এলাহাবাদ অফিসিয়ালি নোন অ্যাজ প্রয়াগরাজ, অলসো নোন অ্যাজ ইলাহাবাদ, অলসো নোন অ্যাজ ইলাহাবাদ। আর ইলাহাবাদটা কোথায়, সঙ্গম। সঙ্গমে কি হয়, এলাহাবাদটা সঙ্গম ইজ এ সেক্রেট কনফ্লুয়েন্স অফ দি। আচ্ছা, আগে 1 নম্বরটা পড়ি, সরি। টেকিং হলি ডিপ অন দি ব্যাঙ্ক অফ সঙ্গম ইন প্রয়াগরাজ, তার মানে সঙ্গমটা কোথায়, প্রয়াগরাজ, আর প্রয়াগরাজ হচ্ছে এলাহাবাদ। ওকে, তাহলে সঙ্গমটা কোথায় হচ্ছে, মাঘমেলায়। সঙ্গমটা কোথায় হচ্ছে, মাঘমেলা। সঙ্গম হচ্ছে প্রয়াগরাজ, প্রয়াগরাজ হচ্ছে এলাহাবাদ, আর এলাহাবাদ কোথায়, ইউপিতে। এইটুকু তোমাকে মনে রাখতে হবে। সঙ্গমটা হচ্ছে এলাহাবাদ, আর প্রয়াগরাজ, যার আর একটা নাম হচ্ছে এলাহাবাদ, আগের নাম আর কি। তো সেক্ষেত্রে যেহেতু প্রয়াগরাজ ইউপিতে, সেই জন্য মাঘমেলা কোথায়, ইউপিতে। মাঘমেলা কোথায়, ইউপিতে। এইটুকু হচ্ছে তোমার মেলা মনে রাখার বিষয়, যে সঙ্গমে হয়েছে মাঘমেলা, সঙ্গম মাঘ, মাঘের সঙ্গম। তাহলে এখানে তোমরা আর একটু এইটাকে যদি আর একটু ভাঙিয়ে নাও, মাঘের সঙ্গম, মাঘের সঙ্গম। ওকে, এইটাকে যদি ভাঙাও মাঘের সঙ্গম, তাহলে সঙ্গমটা কোথায়, প্রয়াগরাজ, প্রয়াগরাজ কোথায়, এলাহাবাদ, এলাহাবাদ কোথায়, ইউপি। বাস, এর মধ্যে আর কিন্তু কোনো সন্দেহ নেই, এর মধ্যে আর কিন্তু কোনো সন্দেহ নেই যে আমরা মনে রাখতে পারবো না। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটাকেও একটা মজাদার চ্যাপ্টার বানিয়ে নিলাম। তো আমাদের সাথে আমরা ফ্যামিলিগতভাবে অনেক মানে গত 4 মাস 3 মাস আমরা কিন্তু অনেক বেড়ে গেছি, আমাদের ফ্যামিলি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এইভাবে যদি আমি কানেকশান দিই, তাহলে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট তোমাদের নিজেদের স্বার্থে আমাদের সঙ্গে জুড়ে থাকাটা একটা ভালো সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট। তাহলে সঙ্গম, মাঘের সঙ্গম, আমরা শুধু এইটুকু মনে রাখবো, মাঘের সঙ্গম, মাঘের সঙ্গম। আমি এইটাকে 2-3 বার একটু মনে রেখে নেবো, মাঘের সঙ্গম। সঙ্গমটা কোথায়, এলাহাবাদ। ব্যাস, মাঘের সঙ্গম। ওকে, মাঘের সঙ্গম, এইটুকু মনে রাখলে বাকিটা ঠিক আছে। ওকে, হুইচ কান্ট্রি হ্যাজ স্টপড সেলিং অলিম্পিক টিকিটস। আচ্ছা, স্টপ সেলিং অলিম্পিক টিকিটস, এই শব্দটুকু থাকছে এই তোমার প্রশ্নে। ওকে, স্টপ সেলিং অলিম্পিক টিকিটস। তাহলে অলিম্পিক, স্টপ সেলিং, তাহলে স্টপ সেলিং দিয়ে আমরা এই স্টপ সেলিং শব্দটুকু যদি মনে রাখি, মানে স্টপ, এইটুকু তো থাকছেই তোমার প্রশ্নের মধ্যে। তাহলে আমরা শুধু এই স্টপ সেলিং থেকে চাই না, দেখো আর কোনোটার সাথে কিন্তু কোনো মিল হচ্ছে না, সেলিং চায় না, সেলিং চায় না। মানে আমি প্রোনাউন্সিয়েশনগত দিক থেকে, সরি
প্রোনাউন্সিয়েশনগত দিক থেকে বলছি, কোথাও আমরা প্রোনাউন্সিয়েশন দেব আর কোথাও আমরা নামটার সাথে জুড়বো। ওকে, কোথাও আমরা নামটার সাথে জুড়বো। তাহলে সেলিং চায়না, তাহলে অলিম্পিক টিকিট কে বিক্রি করা বন্ধ করে দিয়েছে? সেলিং চায়না। স্টপ সেলিং চায়না, সেলিং চায়না। ওকে, স্টপ সেলিং চায়না, এইটুকু আমাদের মনে রাখতে হবে যে স্টপ সেলিং। স্টপ সেলিং কি? স্টপ সেলিং অলিম্পিক টিকিট, স্টপ সেলিং। তাহলে আমরা ওইটুকু যদি আমরা মনে করি তাহলে উইল বি এবল টু রিমেম্বার ফর এ লং টাইম। ওকে, উইল বি এবল for remembering for a long time. On the report of the first Omicron variant in the capital city, তাহলে ক্যাপিটাল সিটিতে মানে বেজিংয়ে অমিক্রনের ফার্স্ট রিপোর্ট যখন এসেছে, চায়না অ্যানাউন্সড অন জানুয়ারি 17, 2022, সরি এটা 2022 হবে, তাহলে এটা 2022 হচ্ছে, জানুয়ারি 17, 2022 দেখছে যে ইট উইল স্টার্ট সেলিং টিকিটস ফর বেজিং উইন্টার অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক্স টু দ্য জেনারেল পাবলিক। তাহলে দেখো অলিম্পিকের টিকিটস সেল করা বন্ধ করে দিচ্ছে বিকজ অফ অমিক্রন টার্গেটস। ওকে, অমিক্রন তোমরা জানো রিসেন্টলি এসছে, তো সেক্ষেত্রে 2021 হওয়ার কোনো প্রশ্ন নেই। সো আই হোপফুলি বিলিভ কি তোমরা কিন্তু এই ধরনের কারেন্ট অ্যাফেয়ারগুলো এইভাবে একটুখানি বাইপাস করে মনে রাখতে পারবে। আচ্ছা, নেক্সট 10 নম্বর কোশ্চেন, হাইড্রোফিস gracilis, a rare sea snake, has been spotted in which state or union territory? এটা কেরালা। ওয়াটার স্নেক তোমরা জানো, মানে ওয়াটারের দিক থেকে যদি আমরা মনে করি তাহলে কেরালাকে স্পেশালি আমরা মনে রাখতে পারি যে সবচেয়ে বেশি যে ছোটো ছোটো নালা নদী টাইপের কোন স্টেটে আছে সেটা হচ্ছে কেরালাতে আছে। তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু ওয়াটার স্নেক সি স্নেক বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওই ওয়াটারের সাথে কানেকশান দিয়ে আমরা কিন্তু, যদিও এটা কিন্তু একটা আইল্যান্ড, এটাও কিন্তু এই সে মানে সি কোস্টে, এটাও সি কোস্টে, কিন্তু যদি ওয়াটারের ক্ষেত্রে বলা হয় তাহলে কিন্তু কেরালার নামটা আমাদের সামনে সর্বপ্রথম আসে। তো সেক্ষেত্রে আমরা ওই ওয়াটারের কানেকশানের সাথে কানেকশান করে আমরা কিন্তু হাইড্রোফিস গ্রাফিসি জিনিসটা মনে রাখতে পারবো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটাকে কিন্তু একটা সুপার ফাইন জায়গায় নিয়ে এসেছি এবং ভবিষ্যতে কিন্তু আমরা এই ধরনের আরও মানে ইন্টারেস্টিং করার জন্যে সমস্ত রকম টার্গেট আমরা পূরণ করব। Okay, an uncommon sea snake was spotted by a team of bird watchers during a waterbird census. It was spotted at the Perumathura coast in Thiruvananthapuram, Kerala. Perumathura coast in Thiruvananthapuram, Kerala. Okay, chalo etar beshi ar kichu nei. Who is the head of the working group set up to strengthen television rating points TRP services? Shashi Shekhar Vempati. ওকে, শশী শেখর ভেম্পতি। এখন দেখো এই যে টেলিভিশন আর ভেম্পতির মধ্যে তোমরা কিছু কোনো কানেকশন দেখতে পাচ্ছ? ওকে, এটার মধ্যে কি কোনো কানেকশন দেখতে পাচ্ছ ভেম্পতি? আচ্ছা, টিভি আর টিভি ভি থেকে ভেম্পতি। টিভি মানে টেলিভিশন, এই তো তোমরা তো টেলিভিশন বলো না, তোমরা তো বাড়িতে টিভি বলো, টিভিটা চালাতো, তাহলে তোমরা টিভি বলো, নট টেলিভিশন। ওকে, তাহলে টিভি থেকে ভেম্পতি টিভি, ভিশন থেকে ভেম্পতি। ওকে, ভিশন থেকে ভেম্পতি, তাহলে ভিশন থেকে ভেম্পতি হয়ে গেল ভেম্পতি, টিভি ভি থেকে ভেম্পতি হয়ে গেল তোমার কানেকশান। হু ইজ দ্য, দেখো আমরা 12 পর্যন্ত চলে এলাম, কিন্তু আমরা 12 পর্যন্ত চলে এলাম। we have come up to 12, but still with the good connection for remembering purpose, and I don't think you are going to forget this. তাহলে শশী শেখর ভেম্পতি, টিভি থেকে ভি থেকে ভেম্পতি। ওকে, ভি থেকে ভেম্পতি। ওকে, ভি থেকে ভেম্পতি। চলো নেক্সট, ভি থেকে ভেম্পতি।
Under the chairmanship of Pressure Bharati CEO Shashi Shekhar Vempati to study different aspects of the capturing of data and the strengthen television rating program services. তাহলে এটা কার আন্ডারে হলো? শশী শেখর ভেম্পতি। তাহলে ইনি প্রেসার ভারতীর সিইও, সেটাও কিন্তু একটা বিষয়। ওকে, চলো নেক্সট 13 নাম্বার। Who has won the best FIFA men's player award 2021? এটা হচ্ছে রবার্ট লেভানডস্কি। তো এক্ষেত্রে একটা নাম, এমন একটা নাম যেটার সাথে আমরা কিন্তু কোনো কানেকশান খুঁজে পাচ্ছি না। যদি তোমরা বের করতে পারো তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, স্যার আমরা এর সাথে কিন্তু কানেকশান খুঁজে পেলাম, এই নামটা মনে রাখার জন্যে। ওকে, এই নামটা মনে রাখার জন্যে। তাহলে আমার অপশন নাম্বার বি, রবার্ট লেভানডস্কি। ওকে, রবার্ট লেভানডস্কি। For the second consecutive time also, Poland's Robert Lewandowski have won the Best FIFA Men's Player Award on January 17, 2022. January 17, 2022. Okay, the Best FIFA Football Awards 2022 ceremony was held virtually from Zurich. তাহলে দেখো এই ওমিক্রনের জন্য কিন্তু আবার সমস্ত প্রোগ্রাম ভার্চুয়ালি হতে শুরু করেছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন। Xylophaga nandani, which was recently seen in news, is a species of mollusk. তাহলে আমরা এই নন্দানি শব্দটা কিন্তু পাবো, তাহলে নন্দানি শব্দ এন এম অথবা এম যে কোনো একটা দিয়ে তোমরা মনে রাখতে পারো, মানে লেটার এম এর পরে এন আসে। আর নন্দানি হচ্ছে মলাস্ক। তাহলে এন আর এম এই দুটো শব্দ, এই দুটো লেটার এম আর এন অথবা এন আর এম, যে কোনো একটা এইভাবে অথবা এইভাবে যে কোনোভাবে মনে রাখতে পারবে, মানে আমি কিন্তু আমার সময়ে কিন্তু এইভাবে, আমি তোমাদের আর একদিন বললাম যে আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু কিছু নাম্বার ইউজ করা কিছু লোকের নামের পরিবর্তে। ওকে, নামের এগেনস্টে আর কি। তো একজনের নাম আছে চঞ্চল, আমি আগের দিনই বললাম চঞ্চল, তার নাম্বারটা হচ্ছে 40। তো আমি কিন্তু সেই চঞ্চল 40 ওইভাবে দিয়ে তার নাম্বারটা মনে রেখে দিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো মানে কানেকশান দেওয়াটা কতটা ইজি। তুমি একবার বলে এই যে চঞ্চল 40, এটা কিন্তু যতদিন আমি প্রফেশনে থাকছি, মানে আমার টিল মাই লাস্ট ব্রেথ, আই উইল নট ফরগেট the number with the man. আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে a team of researchers from Kerala and Brazil have identified Xylophaga nandani. Okay, it has been named after Professor Vijay Nandan, Dean Faculty of Marine Science at the Cochin University of Science and Technology, CUSAT. তাহলে কুসাটের একজন প্রফেসর রয়েছেন যার নাম হচ্ছে বিজয় নন্দন। ওকে, ওই নামের সাথে সাথে এই নামটা নন্দানি হিসাবে নেওয়া হয়েছে। তাহলে এই এম আর এন এর যে কানেকশানটা সেটা কিন্তু উই আর নট গোয়িং টু ফরগেট। It is very interesting way to give connection and remembering for a long time. Okay, দেখো আমরা দুটোই কিন্তু পারিনি, বাকি কিন্তু এখনো পর্যন্ত উই আর stable on our wicket. Which one of the following nation has launched the formal free trade agreement FTA negotiations with India? FTA, তাহলে আমার অপশন নাম্বার সি হচ্ছে কি আমার আনসার ইউকে। ওকে, তাহলে FTA এর সঙ্গে ইন্ডিয়া FTA আর কার সাথে? ইউকে। FTA ইউকে। তাহলে ইন্ডিয়ার সাথে FTA ইউকে, এই যে তিনটে শব্দ ইন্ডিয়া FTA ইউকে, এই তিনটি শব্দ তুমি একবার দুবার তিনবার একবার যদি রিপিট করো 2-3 বার, then you will be able to remember. With the target of doubling the trade between India and Britain by 2030, both countries have launched on the formal free trade agreement FTA negotiation. Bilateral trade between the countries is worth about $50 billion. তাহলে আমরা ইন্ডিয়া FTA ইউকে।
এই তিনটে কানেকশান দিয়ে আমরা কিন্তু এই তিনটে শব্দকে একসাথে জুড়ে দিয়ে আমরা কিন্তু এটাকে এই বছরের জন্য আমরা মনে করব। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি যে আমরা ওই যে র্যাঙ্কিংটা কীভাবে মনে করি, ওইটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং, ওটার জন্য একটা স্পেশাল চ্যাপ্টার আসছে নেক্সট ক্লাসে। সো বি পার্ট অফ আওয়ার ক্লাস। নেক্সট কোশ্চেন, মানে লাস্ট কোশ্চেন, দি আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2022 বিং হোস্টেড বাই ওয়েস্ট ইন্ডিজ। এখানেও আমরা এই 22-এর যে আইসিসি আন্ডার-19 ওয়েস্ট ইন্ডিজ, এটাও দেখো আন্ডার-19 আন্ডার ওয়েস্ট ইন্ডিজ হোস্ট, আন্ডার-19 শব্দটা থাকছেই, এইটা দিয়ে তোমাকে কিওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে, আন্ডার-19 ওয়েস্ট ইন্ডিজ, আন্ডার-19 শব্দটা থাকছেই। তো সেক্ষেত্রে তুমি ওইটা দিয়ে মনে রাখবে যে আন্ডার-19 ওয়েস্ট ইন্ডিজ। সো বন্ধুরা, আমরা কিন্তু 16টা প্রশ্নের মধ্যে 14টা প্রশ্নকে কানেকশানের সাহায্যে জুড়ে দিয়ে আমরা কিন্তু মনে রাখার ব্যবস্থা করে দিলাম। তো এখানে কিন্তু তোমাদের একটু থ্যাঙ্কস বলার বোধহয় জায়গা হয়। ওকে, থ্যাঙ্কস বলার একটু জায়গা হয় এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্যে ব্যবস্থাটা করা যায়। ওকে, তো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড বি এ পার্ট অফ আওয়ার ফ্যামিলি সো দ্যাট ইউ রিমেম্বার। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তো ডেইলি বেসিসে, এবার ডেইলি বেসিসেরগুলো যদি আমরা এইভাবে তোমাদের কানেকশান দিয়ে বলে দিতে পারি তাহলে বাকিগুলো তো ছেড়ে দাও। ওকে, বাকিগুলো ছেড়ে দাও। সো বি এ পার্ট অফ আওয়ার কমিউনিটি সো দ্যাট ইউ রিমেম্বার ফর আ লং টাইম। আর কী বলবো, বাকি তেমন কিছু বলার নেই। এখানে আমরা আই ক্যান ডু ইট, আইল ডু ইট, এটা তো রইলই জীবন মন্ত্র, বিকজ এর বেসিসে কিন্তু আজকে আমি অনেক দূরে চলে এসেছি বিকজ অফ দিস টু। ওকে, বাকি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস এগুলো কিন্তু রইল তোমাদের জন্য, বাকি আর কিছু বলছি না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।